ওকে, তো ভাইলোক শুনলাম শাকিব খানের নাকি আরো একটা নতুন মুভি আসতেছে, তাও আবার ডিরেক্টর রায়ান রাফির সাথে, যেটার নাম হলো তাণ্ডব। এই বছরে কিন্তু তার আরো একটা মুভি আসতে চলেছে বরবাদ, যেটা দেখার জন্য তো সবাই অনেক এক্সাইটেড। তবে প্রশ্ন তো একটাই, এই দুইটা সিনেমা কি বক্স অফিসে সাকসেস হতে পারবে? কারণ আজ পর্যন্ত সাউথ বলুন বা বলিউড, যেগুলো সিনেমার সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করা হয়েছিল, হয়তো ওটা ইতিহাস গড়েছে, না হলে ইন্ডাস্ট্রির মান সম্মান ডুবিয়েছে। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই রিসেন্টলি তো এটার একটা মোশন পোস্টার এসেছিল, এন্ড জাস্ট ভাই ক্রেজি রেসপন্স অডিয়েন্সদের, যেখানে শাকিব খানের লুক থেকে শুরু করে ড্রেস আপ, পিছনের ব্যাকগ্রাউন্ড, এক কথায় সবকিছু মিলিয়ে দুর্দান্ত ছিল। আর মার্কেটেও কথাবার্তা উঠে যে এটা তার প্রিভিয়াস তুফান মুভিকেও ইজিলি হারিয়ে দিবে। যদিও এই সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এখন পর্যন্ত কোনো ফিল্ম ডিরেক্ট করেনি, কিন্তু তারপরেও ওনার প্রেজেন্টেশন দেখে আমি নিজেও পার্সোনালি অনেক ইমপ্রেস হয়েছি। কারণ তিনি যেভাবে শাকিব খানকে আমাদের সামনে প্রেজেন্ট করেছে তা আজ পর্যন্ত কেউই করতে পারেনি। আর ভাই এটা শুধু আমি না, শাকিব খান নিজেও বলেছিল। তার উপর এটা একটা মাস্ট মাসালা এন্ড ভায়োলেন্স মুভি, যা আজকালকার অডিয়েন্সটা বেশি পছন্দ করে। সাথে এটার বাজেট বলা হচ্ছে 15 কোটি। ये क्या सुन रहा हूँ मैं? ব্রো, ইউ ক্যান জাস্ট ইমাজিন, তুফানের মতো হাইস্ট গ্রসিং সিনেমার বাজেটও ছিল শুধু 7 কোটি, আর এখানে তো পুরো 15 কোটি। ভাবুন ডিরেক্টর আমাদের কি কি দেখাতে চলেছে। এখন আসি তাণ্ডব মুভির কাছে। ভাই এই সিনেমাটা তো মার্কেট কাঁপিয়ে দিয়েছে। ট্রেলার টিজার তো দূরের কথা, এখন পর্যন্ত কোনো পোস্টারও আসেনি। শুধু কয়েকদিন আগে শাকিব খান এন্ড রায়ান রাফি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছে, আর সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। কারণ এর আগে তারা যখন একসাথে তুফান মুভিতে কাজ করেছিল, ওটা তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেই পরিবর্তন করে দেয়। বাংলাদেশি কোনো সিনেমা 10-20 কোটি রুপি কালেকশন করলে হাইস্ট রেকর্ড হয়ে যায়, আর ওখানে তুফান 56 কোটির গ্র্যান্ড কালেকশন করে। এবং তার আপকামিং তাণ্ডব সিনেমা ব্লকবাস্টার করার জন্য এই দুইটা নামই যথেষ্ট, শাকিব খান এন্ড রায়ান রাফি। এটার গল্পের সম্পর্কে বলা হচ্ছে অনেকটাই পলিটিক্স নিয়ে হবে, ওই যে সাউথ মুভিগুলোতে দেখে থাকি সেম ওই রকমই টাইপের। আর আজ পর্যন্ত রায়ান রাফি যতগুলো মুভি তৈরি করেছে প্রত্যেকটারই কনসেপ্ট ও গল্প ইউনিক হয়ে থাকে, তাই এটা নিয়ে সবার এক্সপেকটেশন অনেক বেশি। আর এটার বাজেট সম্পর্কে যদি আপনাদের একটু ধারণা দিই, কনফার্ম কোনো আপডেট তো আসেনি, তবে আপনি একবার ভেবে দেখুন, যেই একটার আপনাকে ইজিলি 50 থেকে 60 কোটির উপরে ব্যবসা করে দিবে, তাহলে আপনি কেন ওর উপরে 10 থেকে 20 কোটি টাকা ইনভেস্ট করবেন না? এক কথায় সিনেমাটার বাজেট বরবাদ মুভির মতনই 10 থেকে 20 কোটি রুপি হতে পারে, যেটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এই দুইটা সিনেমাকেই বাংলাদেশের সাথে সাথে ভারত ও আরো বাইরের কয়েকটা কান্ট্রিতেও শুট করা হবে, যা এক হিসাবে দেখলে ভালোই। আর নো ডাউট এই দুইটা সিনেমায় কিন্তু অল টাইম ব্লকবাস্টার হবে। আই নো তোমরা কি আরো একটা জিনিস নোটিস করেছো, শাকিব খানের আপকামিং মুভির লাইন আপ, প্রথমত বরবাদ, তারপর তাণ্ডব, দেন তুফান 2, মানে শাকিব খানের ক্যারিয়ার এবার রকেটের গতিতে উপরে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই বেশি দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো। বাই।